আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানীয়যুক্ত খাবার খাবেন এবং সেই পানীয় যাতে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হয়, যেমন হচ্ছে ডাবের পানি হচ্ছে ন্যাচারালি আল্লাহ প্রদত্ত ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, আপনি সেটা খেতে পারেন। রোজা রেখে অনেকেই কমপ্লেন করেন যে রোজা আমার খুব কষ্ট হয়, আমার মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, দুর্বলতা লাগে, সারাদিন মাথা ঘোরায়, ইফতারের পরে আমি বিছানা থেকে উঠতে পারি না। এটার কারণ কি? এটার কারণ সিম্পলি কিছুই না, শুধুমাত্র ডিহাইড্রেশন, যেটাকে আমরা বলি পানির শূন্যতা বা স্বল্পতা। এখন আপনি সারাদিনে পর্যাপ্ত পরিমাণে আপনার 2 থেকে 2.5 লিটার পানি খাওয়ার কথা ছিল, কিন্তু রোজা রাখার কারণে এই পানির ঘাটতিটা হওয়ার কারণেই কিন্তু আপনার মাথা ব্যথা হয়। এছাড়া অনেকের অ্যাসিডিটির সমস্যার কারণে মাথা ব্যথা হয়, তবে মাথা ব্যথার সাথে পেটে ব্যথা বা বুক ব্যথাও এর সাথে থাকতে পারে যদি অ্যাসিডিটি থেকে এটা হয়। তো এই দুইটা ক্ষেত্রে একটা সহজ সমাধান হচ্ছে আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানীয়যুক্ত খাবার খাবেন এবং সেই পানীয় যাতে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হয়। রেক্সল 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশের রেক্সল, কেয়ারে অল ইন অল। যেমন হচ্ছে ডাবের পানি হচ্ছে ন্যাচারালি আল্লাহ প্রদত্ত ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, আপনি সেটা খেতে পারেন। অথবা ওরাল রিহাইড্রেশন সেলাইন বা ওআরএস যেটাকে আমরা বলি, সেটা আপনি ইফতারে রাখতে পারেন। অথবা পিঙ্ক সল্ট, বিট সল্ট অথবা খাবার যে লবণ আছে সেটা পানির সাথে গুলিয়েও নর্মালি পান করতে পারেন। এছাড়া অনেকে গুড় অথবা হচ্ছে তাল মিষ্টি দেওয়া শরবত খেতে পারেন, তাতে আপনার যে মাথা ব্যথাটা সেটা অনেকাংশেই কমে আসবে। রোজায় অনেকেই মাথা ব্যথার কারণে অনেক সময় বলে থাকেন চা ছাড়া আমার চলেই না, চা না খেলে আমার মাথা ব্যথা বেড়ে যায়, ভালো লাগে না। তো চা খাওয়ার প্রবণতা তাদের কমিয়ে নিয়ে আসতে হবে, কারণ চা আমাদের বডি থেকে পানি বের করে দেয়, আর পানি যখন বের হয়ে যায় তখন মাথা ব্যথা আরও বেড়ে যায়, আপনার চা খাওয়ার ক্রেভিংস আরও বেড়ে যাবে। তো এটা দূর করার, এই সাইকেলটাকে দূর করার একটা উপায় হচ্ছে আপনি চাটা বন্ধ করে দিয়ে যতবারই আপনার চা খাওয়ার ক্রেভিংস হবে তখনই আপনি 1 গ্লাস করে পানি খাবেন। এবং মাথায় রাখবেন যে আপনি যতবার মিল নিচ্ছেন, মিলের মাঝে মাঝে অল্প করে পানি না খেয়ে আগে 1 গ্লাস পরে 2 গ্লাস পানি খেলে কিন্তু আপনার এই ডিহাইড্রেশনের প্রবলেম সলভ হয়ে যাবে এবং মাথা ব্যথাও দূর হয়ে যাবে। এছাড়া অনেকেই মনে করেন যে রোজার মাস ভালো খাবার না খেলে শক্তি পাবো না, তাই দেখা যায় যে বেশি করে মশলা দিয়ে মুখে মজা লাগার জন্য ভুনা জাতীয় খাবার খায়। ভুনা জাতীয় খাবার খেলে অ্যাসিডিটি হবে এবং সেখান থেকেও মাথা ব্যথা বাড়বে, ক্লান্তি বাড়বে। তো সেই জন্য ভুনা জাতীয় খাবার না খেয়ে পাতলা ঝোল করা মাছ মুরগি বা সবজি ঝোল করে রান্না করা খাবারগুলো যদি আমরা রাখি আমাদের ইফতার মেনুতে, সেহরির মেনুতে, রাতের ডিনারে, তাহলে আমাদের এই ধরনের প্রবলেম আর হবে না। আর যদি এরপরও কারো খুব বেশি মাথা ব্যথা করে তাহলে বুঝতে হবে যে অতিরিক্ত গরম অথবা পানি স্বল্পতার কারণে তার মাইগ্রেনের কোনো না কোনো সমস্যা আছে, তাহলে উপযুক্ত একজন ডাক্তার দেখিয়ে এইসব সমাধানের সাথে সাথে একটা মেডিসিন যাতে তিনি নেন, তাহলে দেখা যাবে মাইগ্রেনের সমস্যাও কমে আসবে। এবং হচ্ছে মাইগ্রেনের সমস্যার প্রধান কারণ কিন্তু নিউট্রিশন থেকেই হয়। তো আপনার শরীরে আর কোনো নিউট্রিশন উপাদানের ঘাটতি আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করা জরুরি। এবং চোখে যদি আপনারা ঝাপসা দেখতে শুরু করেন রোজা রাখাকালীন সময়, মাথা ব্যথা এমন পর্যায়ে চলে যায় আর নিতে পারছেন না, তাহলে কিন্তু সাথে সাথে রোজা ভেঙে ফেলার পরামর্শ থাকবে।